হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো আমি কোন টপিকটা করাতে চলেছি। আর্ট অ্যান্ড লিটারেচারের অন্তর্গত যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং তাদের ছদ্মনাম। আজকে ক্লাস 4, আজকের ক্লাসটাই শেষ ক্লাস। আমি যা যা বলার মানে যে ব্যক্তিত্ব এবং তাদের ছদ্মনাম সেগুলো নিয়ে আমি উল্লেখ করে দিলাম, ঠিক আছে। আশা করছি এই সংক্রান্ত আর কিছু থাকবে না। পরবর্তী ক্লাসে আরও অন্যান্য টপিক যেগুলো রিলেটেড, যেগুলো লাগবে তোমাদের পরীক্ষা সংক্রান্ত হোক বা কিছু, সেগুলো নিয়ে আলোচনা করবো। তো বেশি দেরি না করে চলে যাবো ফার্স্ট স্লাইডের দিকে। দেখো, উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং ছদ্মনামে ফার্স্ট স্লাইড খুলে গেছে, নাম আর ছদ্মনাম। দেখো, বাদবাকি যারা আছে তাদেরটা আলোচনা করবো। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা বিদ্যাসাগর কি কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। এটা ভিভিআই করো। নামটা যদিও একটু তোমাদের কাছে শক্ত লাগবে, কিন্তু কী আর করা যাবে, কিছু তো করা যাবে না, উল্লেখযোগ্য নাম। তারপরেরটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি মানিক বন্দ্যোপাধ্যায়, দর্পনারায়ণ প্রতিতুণ্ডু। এরপরটা আসবো সুমন চট্টোপাধ্যায়, এটা হবে মানব মিত্র। তারপরেরটা আছে সত্যেন্দ্রনাথ দত্ত, একেই তো আমরা অনেকে ছন্দের জাদুঘর বলি, তাই তো সত্যেন্দ্রনাথ দত্তকে। তার বাংলাদেশ বলে একটা বিখ্যাত কবিতা আছে না, কি ছদ্মনাম নবকুমার বা কিংসুক। এরপরের জনকে কে ভুলতে পারে, স্বামী বিবেকানন্দ। ইনার প্রাচ্য পাশ্চাত্য বলে বই আছে, বিবিদিশানন্দ। ওকে, এনার ছদ্মনাম সত্যেন্দ্রনাথ বসু। সত্যেন্দ্রনাথ এই দুইজনের নাম আমরা পেলাম, তো এটাকেও দেখে রেখো। এর ছদ্মনাম হচ্ছে সহ। তারপর হচ্ছে শৈলেশ দে, এটা হচ্ছে বহুরূপী। তরুণ রায়, এটা হচ্ছে ধনঞ্জয় বৈরাগী। নেক্সট স্লাইডের দিকে চলে যাচ্ছি। তোমরা এই নামগুলো দেখে যেও এবং আজকে করিয়েছি, এরপর আশা করছি আর কোনো নাম লাগবে না। এই নামগুলো দেওয়ার একটাই মেন কারণ, মেন উদ্দেশ্য, সেটা হলো তোমাদের যদি কোনো পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোতে কাজে লাগবে। তো কি পরীক্ষা? এই ডাব্লিউবি পিএসসির আন্ডারে অন্যান্য পরীক্ষাগুলো, সেইগুলো ধরো কি হতে পারে সেইগুলো, এই যদি ধরো ডাব্লিউবিসিএস এর মতন পরীক্ষা হয়, কিংবা ধরো এখানে কি আছে মিসক্লেনিয়াস, ঠিক আছে, মিসলেনিয়াসটা আমি এখানে, মিসলেনিয়াসটা আছে। ক্লার্কশিপ আছে, এটসেট্রা এটসেট্রা। এই পরীক্ষাগুলো যে আছে, এই পরীক্ষাগুলো কিন্তু এইগুলো তোমাদের মেনলি এই যে ছদ্মনামগুলো কাজে লাগবে। তো চলো বেশি দেরি না করে চলে যাই। অমৃতলাল বন্দ্যোপাধ্যায়, ছদ্মনাম হচ্ছে অমিয়া দেবী। ওকে, কি না অমিয়া দেবী। জ্যোতিরিন্দ্র নন্দী, এটা হচ্ছে জ্যোৎস্না রায়। দেবব্রত মল্লিক, এটা হচ্ছে ভীষ্মদেব। প্রসাদ রায়, ময়ূক চৌধুরী। বি আর আম্বেদকর, এটা হচ্ছে চিত্রভানু। বি আর আম্বেদকরকে বাবা সাহেব যাকে বলা হয়, কি না ভীমরাও রামজি আম্বেদকর এনার প্রকৃত নাম। ওকে, বি আর আম্বেদকর এনার নামটা আমি শর্টে আমরা বলি। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ভারতের উল্লেখযোগ্য ব্যক্তিত্বের মধ্যে শুধু এটা বাঙালি না, ভারতের এমনকি বিশ্বেরও অল্প স্বল্প লোক যাদের নাম এই তালিকায় কিন্তু রয়েছে। আমাদের বেশিরভাগ বাঙালি, ভারতীয়টা আসে বিশ্বের নিরিখে খুব কম আসে। এরপরে আসছে ডিরোজিও। ডিরোজিওটা কি না, ডিরোজিওটা হচ্ছে জুভেনিস। অনেকে বলবে স্যার এ তো ইউরোপীয়, এ ইউরোপীয় না, এ হচ্ছে ইন্দো ইউরোপীয়, ঠিক আছে। এটা হচ্ছে কি ইন্দো
ইউরোপিয়ান। ঠিক আছে, তো এটা হচ্ছে আসল ব্যাপার যে উনি মানে বংশ পরিচয়ে উনি এরকম। এরপরে আমরা আসছি কি না বীরেন ঘোষ। ঠিক আছে, বীরেন ঘোষ কি? বীরেন ঘোষ হচ্ছে শঙ্কু মহারাজ। এরপর হচ্ছে শরৎচন্দ্র পণ্ডিত, দাদা ঠাকুর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় করেছিলাম, এখানে শরৎচন্দ্র পণ্ডিত পেলাম। এগুলো অতি অবশ্যই দেখবে এবং আপকামিং যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য পড়ে রাখো, বলা যায় না সেখানে আসতে পারে। আর আরেকটা কথা যে তোমাদের অন্যান্য ক্লাস চলছে, আরআরবির, এনটিপিসিও আপকামিং আসবে, তার জন্য ক্লাস হবে। তারপর গ্রুপ ডি যে আপকামিং হতে চললো, আগের বছর ফর্ম আগে অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে, সেগুলো ফর্ম ফিল আপ হবে। তারপরে গ্রুপ সি, গ্রুপ ডি রাজ্য সরকারে যেটা এসএসসির বোর্ডের আন্ডারে, সেগুলো পিএসসি বোর্ডেরও আপকামিং পরীক্ষা পেন্ডিং আছে, সেগুলো ইন্ডিকেটিভ যে কী বলে ওটাকে, তোমার যে নিউজ পেপার বা বিভিন্ন জায়গায় দেখেছো অ্যাডভার্টাইজমেন্টগুলো, এরপরে আস্তে আস্তে ফর্ম ফিল আপ বেরোবে। এরপরে চলে আসবো নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইডে দেখো, খুব ভালো নাম, সুভাষচন্দ্র বসু, যাকে আমরা নেতাজি বলে চিনি। ঠিক আছে, তার কী কী ছদ্মনাম? মোহাম্মদ জিয়াউদ্দিন, অনেক জায়গায় খান মোহাম্মদ জিয়াউদ্দিনও বলে। আর একটা হচ্ছে অরল্যান্ডো মাতসোতা। ঠিক আছে, তো এই দুটো নাম যদি বলে, চোখ বুঝে সুভাষচন্দ্র বসুর নাম করবে, কোনো দিকে তাকানোর দরকার নেই। ওকে, এবার আসছি ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, সরানন। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়টা কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবা। ঠিক আছে, তো এটা তোমরা ইম্পর্টেন্ট দেবে কি না দেবে জানি না, দেখলে আমার কাছে একজন ব্যক্তিত্ব তো, তো আমি এটাকে ভিভিআই লিখে রাখছি, তোমরা লিখলেও লিখতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করছে। না সেরকম আমরা লেখা টেখা বা কিছু খুব একটা দেখতে পাই না, কিন্তু ইনি ব্যক্তিত্ব হিসেবে একজন থাকবেন, কারণ একজনের বাবা, বুঝতেও পারছো, সেই হিসেবে না তো একটা ব্যক্তিত্ব থাকবে। এছাড়া আছে কালিদাস রায়, বেতাল ভট্ট, রাসবিহারী বসু কি না পিএন ঠাকুর বা পিএন টেগোর। এটা সম্প্রতি মনে হয় কোনো একটা পরীক্ষায় এসছিল, এই ডাব্লিউবিপির এসআই না কি সম্ভবত, ওই ডাব্লিউবিপির এসআই এসছিল। তারপরের নামটা অতি অবশ্যই গুরুত্বপূর্ণ, ভিভিআই। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরের লোক, অবনীন্দ্রনাথ ঠাকুর কি রসুন আলী, ইনি একজন বিখ্যাত চিত্রকরও বটে। রমাপদ চৌধুরী, পত্রনবীশ। চারুচন্দ্র ভট্টাচার্য, এটা হচ্ছে তার ছদ্মনাম কি না সূত্রধর। সতীনাথ ভাদুড়ী, এটা হচ্ছে চিত্রগুপ্ত। সতীনাথ ভাদুড়ীটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে দাগিয়ে দিচ্ছি, তো তোমরা অতি অবশ্যই দেখেছো। এবং ক্লাসটাকে তোমাদের অনুরোধ করছি, তোমরা ক্লাসটাকে স্কিপ করো না, তোমরা ক্লাসটাকে পুরোপুরি দেখার চেষ্টা করো, তোমাদেরই আখেরে উপকার হবে। এবং তোমাদের উপকার হলে আমি খুবই খুশি হব মন থেকে, যে এটা অন্তত কিছু না কিছু জনের তো অন্ত লেগেছে, সবার না লাগুক, কিছু জনের তো অন্ত লেগেছে, কিছু জনের তো এইগুলো ঠিকঠাক করতে পেরেছে। এরপরে ছিল নেক্সট স্লাইডের দিকে, মহাশ্বেতা দেবী। এই নামটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আজকে অনেক কটা নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাচ্ছ, পেতেও থাকবে। মহাশ্বেতা দেবী কি সুমিত্রা দেবী। আমরা যখন ক্লাস 5-এ পড়তাম তখন, আজ থেকে প্রায় 1 দশকেরও বেশি সময়, 1.5 দশক আগে, তো তখন আমরা ক্লাস 5-এ একটা গল্প পড়েছিলাম, বিরসা মুন্ডার উলগুলান। এটাও মহাশ্বেতা দেবী লিখেছেন। আবার এখন ক্লাস 5-এ, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ক্ষেত্রে বলছি, ক্লাস 5-এ দেখবে একটা আছে এতুয়া মুন্ডার কাহিনী, ওটাও কিন্তু মহাশ্বেতা দেবী লেখক। ঠিক আছে, তো এই দুই মুন্ডার লেখক কিন্তু উনি। আর 1084-র মা কিন্তু মহাশ্বেতা দেবীরই লেখা। এরপর একটা নাম আসছে মুজফ্ফর আহমেদ, ছদ্মনাম কি দ্বৈপায়ন। ঠিক আছে, তারপরে নামটা আসছে গিরিশ ঘোষ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এর আগের নামটাও আমি বাদ দিয়ে ফেললাম, একটু দেখে রাখো, এনারও ভেরি ভেরি ইম্পর্টেন্টই রাখছি। গিরিশ ঘোষের ছদ্মনাম কি না সেবক, বিমল কর। ছদ্মনাম হচ্ছে অভিনন্দ।
দীপ্তেন্দ্রনাথ সান্যাল, এটা হচ্ছে নীলকণ্ঠ। শঙ্খ ঘোষ, এটা হচ্ছে কুম্ভক। ওকে, এরপরেরটা ভিভিআই লিখব কি না, এটা একটা ইউরোপের। ফ্রাসোয়া মারি আরওয়ে, এটা কি ছদ্মনাম হচ্ছে ভলতেয়ার। আমরা যাকে ইতিহাসে ফরাসি দার্শনিক হিসাবে চিনি, সেই ব্যক্তিটার নাম, অরিজিনাল নাম হচ্ছে ফ্রাসোয়া মারি আরওয়ে। ঠিক আছে, ভলতেয়ার, কি বললাম, ভলতেয়ার। তো ইনি একজন কি, ইনি কোন দেশ থেকে বিলং করেন, ইউরোপেরই একটা দেশ, এটা হচ্ছে ফ্রান্স। ঠিক আছে, ভবানী মজুমদার, এটা কি অভয়ঙ্কর। ঠিক আছে, ভবানী মজুমদারটা কি বললাম, অভয়ঙ্কর। একদম যেন এগুলো ভালো করে মনে রাখো, সবসময় চেষ্টা করো ঠোঁটস্থ বা মুখস্থ করার চেষ্টা করো, এত নাম না হোক, যতটা হয় হবে। কিছু নাম সুন্দর করে পড়ো, ওই যেমন যেমন হালকা করে, মানে একই নামের দুটো ব্যক্তি আছে, তো ওইগুলো ট্রিক্স হিসাবে তোমরা কি বলতে পারবে, তোমরা হয়তো কোনোটা বন্দ্যোপাধ্যায়, কোনোটা চট্টোপাধ্যায়, বা কোনোটা মজুমদার, বা সামথিং এলস কিছু, এইভাবে দেখেছো। এভাবে করলে তোমাদের কিন্তু খানিকটা সুবিধাজনক হবে, না হলে কিন্তু পরীক্ষার সময় তোমাদেরকে কেউ উদ্ধার করতে আসবে না। বিলিভ মি অর নট, তোমাদেরকে কেউই কিন্তু বাঁচাতে আসতে পারবে না। বোঝা গেল? আজকে এইটুকুই, আবার পরবর্তী দিনে দেখা হবে। এবং তোমাদেরকে যেমন বলেছি যে অন্যান্য ক্লাসগুলো, আরও যে অন্যান্য ক্লাস বা আরও অন্যান্য টপিক নিয়ে আসবো, তো আজকে যে এই আর্ট অ্যান্ড যে লিটারেচারে আমরা যে এই কী বলে টপিকটা, উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, তাদের ছদ্মনাম, সেইগুলো সম্বন্ধে জানলাম। আর কোনো টপিক নেই, আর মানে এই বিষয়ে আর কোনো কিছু নেই। তোমরা আরও কিছু, তোমাদের কিছু প্রয়োজন হলে তোমরা দেখতেও পারো, বা এখান থেকেও দেখতে পারো। তোমার যদি মনে হয় এখান থেকে আরেকটু বেছে বেছে নেবো, অত মনে রাখতে হবে না, তাও করবে। কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো লিখেছি সেগুলো অন্তত দেখো, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, সেগুলো অন্তত দেখো, সেগুলোকে অ্যাভয়েড করো না। কারণ সেগুলো যদি অ্যাভয়েড করো, পরীক্ষা খাতে সেগুলো যদি দিয়ে দেয় না, মারাত্মক বিপদে পড়বে। অন্যগুলো অস্বীকার করার নেই, অন্যগুলো বিপদে ফেললেও ফেলতে পারে, কিন্তু অন্যগুলোর থেকে এইগুলো বেশিরভাগ চান্স থাকবে। তো আমি আর কি বলবো তোমাদের, আমার কিছু সত্যিই কিছু বলার নেই। তো তোমরা এইগুলো ভুল করবে না, আশা করছি যে তোমরা ভালো করে মন দিয়ে পড়ো আর দেখে শুনে পড়বে। আজকে এইটুকু, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে এই হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা 7864812036, এই নাম্বারটা দেওয়া আছে। কোনো রকম কোনো সংক্রান্ত কোনো তথ্য জানার বা কিছু দরকার থাকলে এই নাম্বারে যোগাযোগ করবে। আজকে এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী দিনে। ততক্ষণের জন্য টাটা।